নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনার সঙ্গে আলোচনা করব যে কীভাবে আপনি বাড়িতে বসে শুধুমাত্র মিস কল দিয়ে আপনার সিকেওয়াইসি নাম্বারটি জানতে পারবেন বা সিকেওয়াইসির কার্ড বা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। সিকেওয়াইসি বলতে কি? সেন্ট্রাল কেওয়াইসি নাম্বার বা কার্ড। নিশ্চয়ই আপনারা কেওয়াইসি নামটি শুনেছেন। কেওয়াইসি মানে নো ইওর কাস্টমার। এটা সমস্ত ব্যাংক বা এলআইসি বা মিউচুয়াল ফান্ড, শেয়ার, হেলথ ইন্স্যুরেন্স এছাড়া যে কোনো জায়গায় আপনি এই কিছু ইনভেস্ট করতে গেলে, কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান করতে গেলে আপনাকে কিন্তু কেওয়াইসি করতেই হয়। তো বারবার আপনাকে কেওয়াইসি করতে হয়, বারবার আপনাকে ডকুমেন্ট দিতে হয়, এই কার্ডের জেরক্স, ওই কার্ডের জেরক্স। কিন্তু এই সিকেওয়াইসি বা সেন্ট্রাল কেওয়াইসি নাম্বার বা আইডেন্টিফায়ার বা যেটাকে বলা হচ্ছে সার্টিফিকেট বা কার্ড যদি থাকে আপনার কাছে, তাহলে কিন্তু আপনাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না। সম্পূর্ণ পেপারলেসভাবে আপনি এই সিকেওয়াইসি অর্থাৎ সেন্ট্রাল কেওয়াইসি আইডেন্টিফায়ার বা 14 সংখ্যার যে নাম্বারটি সরবরাহ করলে আপনার সমস্ত কাজগুলো কিন্তু হয়ে যাবে। ধরুন আপনার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অন্য ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলবেন, কোথাও ইনভেস্ট করবেন, কোথাও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, যে কোনো কাজে আপনি কিন্তু এই সেন্ট্রাল কেওয়াইসি নাম্বারটি ব্যবহার করতে পারবেন। তো দেখে নিন এটা কীভাবে কাজ করে বা কীভাবে আপনি ডাউনলোড করবেন। মিস কল দিয়েও এটাকে ডাউনলোড করা যায় এবং সেই সঙ্গে ওদের ব্রাউজারে গিয়ে অর্থাৎ সিকেওয়াইসির যে ওয়েবসাইট সেটা কিন্তু সেখানে গিয়েও আপনি ডাউনলোড করতে পারবেন। এই সিকেওয়াইসি শুধুমাত্র ব্যাংকের জন্য নয়, এটা ভারত সরকারের একটি অংশ। সিকেওয়াইসি দিয়ে আপনি সমস্ত ইন্স্যুরেন্স থেকে আরম্ভ করে মিউচুয়াল ফান্ড, শেয়ার সমস্ত জায়গার জন্য এই সিকেওয়াইসি নাম্বারটি নিতে পারবেন। তো প্রথমে দেখে নিই এই সিকেওয়াইসি কার্ডটি দেখতে কেমন হয়। দেখুন এইরকম দেখতে হয়। এটা হচ্ছে ফ্রন্ট সাইজ, এটা হচ্ছে এখানে সব কিছু আছে, কী কী এখানটায় তথ্য থাকে এবং কী কী তথ্য আপনাকে মিলিয়ে নিতে হয় সেটা আমরা ভিডিও শেষেই বলবো। এটা হচ্ছে ব্যাক সাইডে, অর্থাৎ এটা হচ্ছে সেন্ট্রাল কেওয়াইসি কার্ড। এটা আপনার মোবাইলে কিন্তু চলে আসে অটোমেটিক শুধুমাত্র মিস কল দিলে। তো তার আগে একটু দেখে নিই যে সিকেওয়াইসি জিনিসটাই বা কী, এর কার্যকারিতা বা কী, বা এর কোথা থেকে কে দেয়। দেখুন, সেন্ট্রাল কেওয়াইসি রেজিস্ট্রি অর্থাৎ নো ইওর কাস্টমার প্রসেস 2016 সালে ভারত সরকারের আইন অনুযায়ী এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা সমস্ত ভারতবর্ষের 5000-এরও বেশি রেগুলেটেড এন্টিটি, যেটা হচ্ছে সেবি, রিজার্ভ ব্যাঙ্ক বা আইআরডিআই, এরকম সমস্ত সংস্থার আন্ডারে যত কিছু আছে সবার জন্য কিন্তু এই সিকেওয়াইসি নাম্বারটি আপনি দিলে সরবরাহ করলেই হয়ে যাবে। এই সিকেওয়াইসি থাকলে আপনি ধরুন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও যেমন কাজে লাগাতে পারবেন, ব্যাংকের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন। যেমন এখানে দিয়েছে নো নিড অফ কেওয়াইসি ডকুমেন্টস, কোনো ডকুমেন্টস লাগবে না, সম্পূর্ণ পেপারলেস হবে এই কাজটি। ব্যাংক ওয়ালেট, ধরুন আমরা এই মোবাইলে ওয়ালেট খুলি, ওয়ালেটে যে অপশানটা থাকে সেখানেও কিন্তু কেওয়াইসি করতে হয়, সেই বিষয়টিও কিন্তু এখানে আর প্রয়োজন হবে না কেওয়াইসির। বা ডিমান্ড অ্যাকাউন্ট, তো এই সমস্ত ক্ষেত্রে আপনি এই সিকেওয়াইসি নাম্বারটি ব্যবহার করতে পারবেন। এবার দেখুন এখানে দিয়েছে সিকেওয়াইসি আইডেন্টিফায়ার অ্যান্ড ইটস ইউজ, যেটা আমরা এতক্ষণ বললাম মোটামুটি ওই কথাগুলি এখানে বলা হয়েছে, বারবার ওই কথা বলছি না। দেখুন এখানটায় সেবি, আরবিআই, আরডিএআই এবং পিএফআর অর্থাৎ পিএফ, সেখানেও কিন্তু এই সিকেওয়াইসি নাম্বারটা আপনি কাজে লাগাতে পারবেন। এবং এটা কীভাবে পাবেন বা কীভাবে এটা জেনারেট করা হয়। সিকেওয়াইসি আপনি যখন কোনো একটা ব্যাংকে বা কোথাও আপনি যখন ইনভেস্ট করতে যাচ্ছেন, যখন কেওয়াইসি ডকুমেন্টসটা দিচ্ছেন, সেই সংস্থা, সেই ব্যাংক বা সেই এন্টিটিজ কী করে সিকেওয়াইসি রেজিস্ট্রিকে আপনার তথ্যটা পাঠিয়ে দেয়। তো আপনার তথ্যটা ওখানে পাঠিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু সিকেওয়াইসি নাম্বারটা রেজিস্টার করে দেয়, জেনারেট করে দেয় এবং তারপর তাদের সার্ভারে রেখে দেয় এবং তারপর সেই ব্যাংক বা ওই যে এন্টিটিজ অর্থাৎ মিউচুয়াল ফান্ড হোক বা শেয়ার তাদের পাঠিয়ে দেয়। তাদের কাছ থেকে আপনি গিয়ে সংগ্রহ করতে পারেন, অথবা আমাদের ভিডিওতে বলা প্রসেস অনুযায়ী আপনি বাড়িতে বসেও কিন্তু সংগ্রহ করতে পারেন, যেটা কিন্তু সমান ভ্যালিড। এবং পরবর্তীতে যখন আপনি অন্য কোনো ব্যাংকে বা অন্য কোনো জায়গাতে ইনভেস্ট করতে যাচ্ছেন, তখন কিন্তু আর আপনাকে ওই ঝামেলায় যেতে হবে না, শুধুমাত্র ওই নাম্বারটা বললে হবে। এবার দেখে নিই, যদি কিছু কারেকশানের প্রয়োজন হয় বা কোনো মনে হয় যে আমার সিকেওয়াইসিতে কিছু মডিফিকেশানের প্রয়োজন আছে, তাহলে আপনি ওই এন্টিটিজ বা যেখানটায় আপনার অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন, যেখানে কেওয়াইসিটা প্রথমে করেছিলেন বা যেখানটায় আপনি চাইছেন, সেখানটায় গিয়ে আপনি ডকুমেন্টস জমা করলে কিন্তু অটোমেটিকলি সব জায়গাতে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা সিকেওয়াইসি। এবার দেখি কীভাবে ডাউনলোড করবেন। দেখুন এখানটায় আমার দুটো অপশানই পাশাপাশি দেখাচ্ছি। প্রথমে দেখুন, আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার যদি ব্যবহার করতে চান, তাহলে সেখানটায় কোনো ব্রাউজারে গিয়ে লিখুন সিকেওয়াইসি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে সিকেওয়াইসি ইন্ডিয়া
.in চলে আসবে। এখানটায় আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নেক্সট পেজ যাবে। একইভাবে আপনি যদি মোবাইলে ব্যবহার করেন তাহলে এখানে সাইডে যেটা দেখতে পাচ্ছেন ডান দিকে, সেখানেও দেখুন সেই CKYC লেখার পরে CKYC থাকবে এবং সেখানটায় আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে CKYCindia.in এখানে ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ চলে আসবে। দেখুন এখানটায় এই হোম পেজ অর্থাৎ CKYCindia.in এর যে হোম পেজ, সেই হোম পেজে অনেকগুলো অপশান থাকে, তার মধ্যে আছে ভিউ ইউর CKYC কার্ড। তো এই CKYC কার্ড এখানটায় আপনি ক্লিক করবেন। আর মোবাইল হলে কিন্তু সেই প্রায় একই রকম, এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইউর CKYC কার্ড, এখানে ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার দেখুন আমি আর বারবার দুটো অপশান দেখাচ্ছি না, তাদের সময় নষ্ট হচ্ছে। তো মোটামুটি এইরকমই একটা সিচুয়েশান বা এইরকম একটি ফিচার্স মতো আসবে আপনার কাছে। তো সেখানটায় আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে, অর্থাৎ আপনি বা আপনার যে কোনো ব্যক্তির তার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং এই পাশে যে একটা ক্যাপচা আছে দেখতে পাচ্ছেন, আমার এখানে দেখাচ্ছে 5F7CT, বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানটা একটা ওটিপির অপশান চলে আসে। ওটিপিটা কোথায় যাবে? আপনার ওই রেজিস্টার মোবাইলে ওটিপিটা গেছে। আর যদি না যায় ওটিপি, তাহলে এখানে পাশে দেখবেন রিসেন্ট অপশানে ক্লিক করা একটা অপশান আসবে, সেটা কিন্তু 2 মিনিট পরে। তো যাই হোক, ওটিপি চলে এলো, ওটিপি বসিয়ে দিলেন, দেওয়ার পরে এখানে নিচে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার দেখুন এখানে দেখাচ্ছে রিকোয়েস্ট রেফারেন্স। এখানে দেখুন রিকোয়েস্ট রেফারেন্স যেটা বলা হচ্ছে, এখানে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা কিন্তু রেফারেন্স নাম্বার, সাকসেসফুলি সাবমিটেড। এবং আপনাকে একটা CKYC কার্ডের একটা লিঙ্ক আপনার মোবাইলে পাঠানো হয়েছে, যার পাসওয়ার্ড হবে DDMMYYYY, অর্থাৎ ডেট অফ বার্থটা সম্পূর্ণরূপে। যে আপনার ডেট অফ বার্থটা হবে সেটাকেই আপনি দিন, মাস এবং বছর হিসাবে লিখে দেবেন, দিলেই কিন্তু সেটা আপনার হয়ে যাবে। আর কোন ব্যাংকের মাধ্যমে লাস্ট হয়েছে বা কোন ব্যাংকের মাধ্যমে কমপ্লিট হয়েছে কাজটা, সেটাও কিন্তু এখানে দেখাবে। এবারে আমরা আর যেহেতু কাজ নেই, আমি হোমে ক্লিক করে দিলাম। এটা গেল আপনার ওয়েবসাইটের মাধ্যমে। যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে না করতে চান, মিস কলের মাধ্যমে করতে চান, তাহলে কিন্তু দেখুন তাদের ওয়েবসাইটেই দেখাচ্ছে এই নাম্বারটি 7799022129। এই নাম্বারে আপনি কিন্তু মিস কল দিলে আপনি আপনার CKYC নাম্বারটি জেনারেট করতে পারবেন। আবারও বলছি 7799022129, এই নাম্বারে আপনি মিস কল দিলেই কিন্তু আপনাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবে। সেই লিঙ্কটা কেমন হবে? সেই লিঙ্কটা হবে এই রকম, এরকম একটা SMS আসবে। এখানটায় আপনার রিকোয়েস্ট আইডি, যেটা ওখানে প্রথমে দেখালাম, রিকোয়েস্ট আইডি থাকবে এবং আপনার CKYC নাম্বারটাও এখানে থাকবে এবং নিচে থাকবে তার লিঙ্কটি। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যদি আপনি করেন, তাহলে মোবাইলে ওখানটায় অপশান দেখতে পাবেন, ফাইলে গিয়ে ডাউনলোড অপশানে গিয়ে দেখতে পাবেন। আর ল্যাপটপ বা PCতে করলে আপনি ওখানটায় ব্রাউজারের সাইডে দেখতে পাবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডটা কী হবে? আপনার যেটা জন্ম তারিখ, ধরুন কারোর জন্ম তারিখ 01/02/2024, তাহলে সে পুরোটাই সেটাই দেবে 01/01/2024। তো দিয়ে এখানটায় সাবমিট করে দেবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু তার এই CKYC কার্ডটি খুলে গেল। অর্থাৎ এইটাই হচ্ছে CKYC কার্ড। এবার অনেক জায়গায় কিন্তু অনেক সময় অনেক ব্যাংকের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে একটা পেজ মতন সার্টিফিকেট হিসাবে, সেখানে ফটোও থাকবে। এখানেও কিন্তু সেই ফটো আছে। দেখুন এখানটা CKYC নাম্বার থাকবে এবং এটার নাম থাকবে, ডেট অফ বার্থ, পাশে দেখতে পাচ্ছেন একটা জায়গাতে ওখানে পাসপোর্ট সাইজের ফটো থাকবে, যেটা আপনি ব্যাংকে দিয়েছেন। এবার জেন্ডার, মেল কি ফিমেল, এবং ইমেল আইডি থাকবে, মোবাইল নাম্বার থাকবে, যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার। একইভাবে ব্যাক সাইডেও কিন্তু CKYC নাম্বার থাকবে, পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, দুটোই কিন্তু এখানে থাকবে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে কোনো তথ্য যদি মনে হয় যে ভুল আছে, তাহলে অবশ্যই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আপনি কারেকশন করে নিতে পারেন। তো এই CKYC নাম্বার বা CKYC কার্ড কিন্তু অবশ্যই আপনি ডাউনলোড করে রাখুন। আপনার কাছে যে কোনো সময় ব্যাংকে হোক এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এটা কিন্তু আবার ডিজিলকারেও কিন্তু রাখতে পারেন। সেটা কীভাবে রাখবেন সেটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও করব। তো এই CKYC কনসেপ্টটা বা কী, বা এই ভিডিওটিতে আপনি যে তথ্যটি জানলেন সেটাও কেমন লাগলো, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।